আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব বিএসসি ইন হেলথ টেকনোলজিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মোট খরচ নিয়ে। আপনারা সবাই জানেন যে বিএসসি ইন হেলথ টেকনোলজি এখানে যে কোর্সগুলো রয়েছে, আমরা কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানেই চাইলে পড়াশোনা করতে পারি। সরকারিভাবে আমরা নিটোরে, ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বিএসসি ইন হেলথ টেকনোলজি যে কোর্সগুলো আছে, বিএসসি ইন ল্যাব মেডিসিন, দেন হচ্ছে ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফুড সায়েন্স, এই কোর্সগুলো কিন্তু আমরা সরকারিভাবে করতে পারি চাইলে। এবং বেসরকারিভাবে আমাদের মোট কতগুলো প্রতিষ্ঠান রয়েছে: ঢাকা ইউনিভার্সিটির চিকিৎসা অনুষদের অধীনে, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে, চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির অধীনে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার মোট খরচ কত, কতগুলো আসন রয়েছে, এখানে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা কেমন, এবং যারা অলরেডি আইএসটিতে 3 বছর মেয়াদি মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমা পাস যারা করেছেন তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে, সকল বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটি চিকিৎসা অনুষদের অধীনে প্রতিষ্ঠান আমরা লিস্ট দিয়েছি। প্রথমেই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, আইআইএইচএস। দেন সিআরপির একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, খুবই ভালো প্রতিষ্ঠান। দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, বিইউএইচএস, এখানে আছে। জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আইএমটি, সাইক আছে, ট্রমা, স্টেট কলেজ, ইন্টারন্যাশনাল মেডিকেল টেকনোলজি টঙ্গী। এখানে আমরা বলে রাখি যে সিআরপিতে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগে। দেন হচ্ছে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, এই প্রতিষ্ঠানটাতেও অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগে। রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত এখানে প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, পিআইএমটি আছে। দেন প্রাইম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি, এইটাও আছে। চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির অধীনে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথস, চিটাগং। দেন ইউসিআইএমটি ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চিটাগং ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, সিআইএমটি, পালং ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। তো এই সকল প্রতিষ্ঠানগুলো আসলে বাংলাদেশে বর্তমানে রয়েছে। তো এখানে আমি মোটামুটি সবগুলোই কাভার দেওয়ার চেষ্টা করেছি। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট সেকশন জানাতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি ভিডিওতে। প্রথমেই আমরা এখানে রেখেছি বিএইচপিআই, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, একাডেমিক ইনস্টিটিউট অফ সিআরপি। সিআরপি এ আপনাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে ভর্তি পরীক্ষার মাধ্যমে। আপনাদের এখানে খুবই ভালো প্রতিষ্ঠান, বেসরকারিতে আপনার বিএসসি টেকনোলজি এই কোর্সগুলো করার জন্য, অর্থাৎ বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সগুলো করার জন্য আমরা এখানে কোর্স ফি গুলো দিয়ে দিয়েছি। টোটাল সাবজেক্ট এখানে 4টা: বিএসসি ইন ফিজিওথেরাপি 70টা সিট এখানে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স। আর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিতে এখানে সিট 50টা, অকুপেশনাল থেরাপিতে 40টা সিট এবং বিএসসি ইন প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্সে টোটাল 10টা সিট আছে। এবং এটার জন্য কিন্তু আপনার এসএসসি এবং এইচএসসি পাস থাকা লাগবে। তে 2021 এবং 2022 সালে আপনাকে পাস করতে হবে। এইচএসসি তে 2023 এবং 24। এসএসসি তে আপনার মিনিমাম পয়েন্ট হচ্ছে 3.50, এইচএসসি তে 3.50, টোটাল হচ্ছে 8 পয়েন্ট। অর্থাৎ এটা কিন্তু নিটোরের মতোই আপনার এখানে আবেদন করার সিস্টেমটা। ওকে, অর্থাৎ এলিজিবিলিটি আপনার যেই মার্কস থাকা লাগবে, টোটাল পয়েন্ট থাকা লাগবে। টিউশন ফি আপনার এখানে মোট একাডেমিক খরচ আমরা দেখতে পাচ্ছি 4,50,000 টাকা, মোর আর লেস। এটা এই বছর নতুন সার্কুলার দিলে সেখানে ডিটেইলস দেখতে পারবেন। ভর্তির সময় আপনাকে এখানে ভর্তি ফি এবং অন্যান্য ফি সহ 1,20,000 টাকা শুরুতেই দিতে হবে। মাসিক ফি 5,000 টাকা। সেশন ফি এবং এক্সাম ফি প্রতি বছর দেওয়া লাগে। এখানে আমি এক্সাম ফি যেটা, এটা ঢাকা ইউনিভার্সিটিতে দেওয়া লাগে আপনাদের প্রতি বছর 8 থেকে 10,000 টাকা। 4 বছরে আপনার 10,000 টাকার মতো লাগতে পারে, অথবা 12,000 টাকার মতো লাগতে পারে। তো এইটা হচ্ছে বিএইচপিআই। এটা খুবই ভালো প্রতিষ্ঠান, আপনারা এখানে অ্যাডমিশন টেস্ট দিতে পারেন। যদিও এখানে খরচটা একটু বেশি, যেহেতু এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা পরবর্তী ইনস্টিটিউটে চলে যাচ্ছি।
এটা আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, BUHS, established বাই ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। খুবই ভালো প্রতিষ্ঠান, এখানে ক্রেডিট সিস্টেম দেওয়া সবকিছু। এটা একটা সম্পূর্ণ প্রাইভেট ইউনিভার্সিটির। দুইটা কোর্স আছে, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি ইন ল্যাবরেটরি টেকনোলজি। এখানে পড়াশোনার খরচ আমরা যেটা তাদের ওয়েবসাইট থেকে পেয়েছি, 5,94,000 টাকা। এই বছর চেঞ্জ হতে পারে, আপনারা নতুন সার্কুলার দিলে ওয়েবসাইট থেকে এটা দেখে নেবেন। 2025 সালে যে তাদের নতুন সার্কুলার আসবে। এখন কোর্স ফিটা আমরা যেটা দেখেছি 5,94,000 টাকা। তো এখানে তাদের টাকাটা কিভাবে দেওয়া লাগে, ফ্যাকাল্টি অফ হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটা আছে, বিএসসি ইন ল্যাব টেকনোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, 4 বছরে আপনাদের টাকা দেওয়ার যে প্রসিডিউরটা, মোট কতগুলো ক্রেডিট আছে এখানে, 160 ক্রেডিট আসলে এই সাবজেক্টগুলোতে। টোটাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিতে 139টা কোর্স রয়েছে এবং বিএসসি ইন ল্যাব টেকনোলজিতে 46টা কোর্স রয়েছে। অ্যাডমিশন ফি হচ্ছে 40,000 টাকা এবং পার ক্রেডিট, অর্থাৎ আপনি কতগুলো সাবজেক্ট নেবেন এই ক্রেডিট অনুযায়ী হচ্ছে যে আপনার এখানে পার ক্রেডিট, টোটাল ক্রেডিট হচ্ছে আমাদের 160 ক্রেডিট, তাহলে পার ক্রেডিট আমাদের খরচ 2,664 টাকা। তো টাকা পার কোর্স ফর এক্সাম ফিস 2,200 টাকা। এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন, আমি এগুলো বিস্তারিত যাচ্ছি না তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। দেন আমরা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, IIHS, মিরপুর, ঢাকা। ওনাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এবং জাপান কলেজ অফ ফিজিওথেরাপি যে প্রতিষ্ঠানটা আছে, এটাও তাদের খুবই ভালো প্রতিষ্ঠান, আপনারা এখানে ভর্তি হতে পারেন। পড়াশোনার মান তাদের খুবই ভালো এবং টিচার কোয়ালিটিও তাদের খুবই ভালো। আমাদের যে অপুচন্দ্র সাহা স্যার, উনি এখানে সহকারী অধ্যাপক হিসেবে আছেন। তো এটা খুবই ভালো প্রতিষ্ঠান, তাদের টিচিং কোয়ালিটি আমরা বলবো যে খুবই ভালো। ওনার ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি এবং IIHS, মিরপুর, ঢাকা, এটা আসলে একই প্রতিষ্ঠান তাদের। তাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ, এরকম ডি ম্যাটস, আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে তাদের। তো এখানে বিএসসি ইন ফিজিওথেরাপি সেশন 2024-25-এর জন্য টোটাল কোর্স ফিটা আমি এখানে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেন টোটাল একাডেমিক কস্ট বিএসসি ইন ল্যাব মেডিসিনে বলে রাখি যে IIHS এ তাদের এখানে 2টা সাবজেক্ট রয়েছে, 40টা সিট, সিট ফাঁকা থাকে না এখানে, স্টুডেন্টরা ভর্তি হয়ে যায় প্রতি বছর। বিএসসি ইন ল্যাব মেডিসিন এবং বিএসসি ইন ফিজিওথেরাপি, এটা হচ্ছে IIHS মিরপুরে। দেন আমরা জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স, মিরপুর, ঢাকা, এটাতে যাচ্ছি। তো এখানে আপনার টোটাল 3টা সাবজেক্ট রয়েছে, ফিজিওথেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিএসসি ইন অকুপেশনাল থেরাপি। খুবই লিমিটেড সিট এখানে, প্রতি বছর এদের কোনো সিট ফাঁকা থাকে না। এই প্রতিষ্ঠানটাও চাইলে খোঁজ খবর নিয়ে ভালোভাবে আপনারা ভর্তি হতে পারেন বিএসসি ইন ফিজিওথেরাপিতে। এখানে আমি কোর্স ফিটা দিয়ে দিয়েছি। তাদের বিএসসি ইন OT অ্যান্ড SLT, অর্থাৎ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এবং বিএসসি ইন অকুপেশনাল থেরাপিতে কোর্স ফি হচ্ছে সেম, 4,15,000 টাকা। আর এটা গেল আমাদের জাপান বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স, মিরপুর, শেওড়াপাড়া, ঢাকা। ওকে, আমরা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটাও খুবই ভালো প্রতিষ্ঠান, এখানে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে, সার্কুলার এখনো দেয়নি, কিছুদিনের মধ্যেই দিয়ে দিবে, দিলে আমরা ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে আপডেট করে দিব। তো এখানে কোর্স ফিটা সবচেয়ে বেশি, 9 লাখ টাকার মতো, ভর্তির সময় 2,20,000 টাকা দিতে হবে এবং পার সেমিস্টার হচ্ছে এখানে 75,000 টাকা আপনার লাগবে। ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমরা চলে যাচ্ছি IMT-তে। IMT-তে এখানে 2টা কোর্স রয়েছে, বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি। এখানে আমি যেই কোর্স ফিটা তাদের এটা ওয়েবসাইট থেকে নিয়েছি, আপনারা তারপরও তাদের সাথে কথা বলে নেবেন, এখানে তাদের নাম্বার দেওয়া আছে। এখানে সর্বমোট আমরা বিএসসি ইন ফিজিওথেরাপিতে দেখতে পাচ্ছি 4,60,500 টাকা, এটা কম বেশি হতে পারে। তাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, বিশেষ করে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে তাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে। দেন ল্যাবে হচ্ছে তাদের 2,34,500 টাকা মোরারলেস, আপনারা তাদের সাথে কথা বলে নেবেন। আমাদের কিন্তু
যারা এবছর ফিজিওথেরাপিতে পরীক্ষা দিবেন অথবা ঢাকা এসটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী আইএসটি এবং পাবলিক হেলথ জনস্বাস্থ্য ইনস্টিটিউট এবং নিটোরে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু আমাদের গাইড রয়েছে, অনলাইন ব্যাচ রয়েছে। আপনারা আমাদের সাথে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে এই বইগুলোতে আমরা বিগত সালের সকল প্রশ্ন দিয়ে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে এবং মেসেজ করে কিন্তু আপনারা এই বইটা কালেক্ট করে নিতে পারেন। দেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির অধীনে আমরা আরেকটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, সাইক ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। এখানে আমরা তাদের কোর্স ফি গুলো দিয়ে দিয়েছি, তাদের ওয়েবসাইট আছে, আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে ডিটেলস জানতে পারবেন সবকিছু। বিএসসি ইন ফিজিওথেরাপিতে তাদের টোটাল কোর্স ফি 5,50,000 টাকা। বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাব মেডিসিনে তাদের কোর্স ফি 3,50,000 টাকা এবং বিএসসি ইন অকুপেশনাল থেরাপিতে তাদের কোর্স ফি 4,50,000 টাকা। রেডিওলজি অ্যান্ড ইমেজিং 4,50,000 টাকা। তাদেরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, সাইক গ্রুপের, সাইক ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। তাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে নেবেন। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্স, এখানে দুইটা কোর্স আমরা দেখতে পাচ্ছি, বিএসসি ইন ল্যাব মেডিসিন এবং বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং। এই কোর্স ফিটা তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যে ল্যাবে হচ্ছে 3,24,000 টাকা, রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ 3,52,000 টাকা। এবং এখানে আমি একটা বিষয় বলে রাখি যে তারা এখানে কিন্তু বলে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য ফি প্রদান করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের যখন পরীক্ষাটা হয় তখন কিন্তু একটা এক্সট্রা ফিস লাগে ফিজিওথেরাপিতে, প্রায় 8 থেকে 9 হাজার টাকার মতো। এখানে যদিও নেই ফিজিওথেরাপি কোর্সটা। আর ল্যাব মেডিসিন আপনার এটা 4 থেকে 5 হাজার টাকার মতো লাগে, যা 4 বছরে আপনাকে দিতে হবে। প্রত্যেকটা আহ, অনেকগুলো প্রতিষ্ঠানই তারা এটা লিখে রাখে যে এক্সট্রা কিছু ফিস দেওয়া লাগবে, রেজিস্ট্রেশন ফি। আপনারা এখানে আইএমটি তেও দেখতে পাচ্ছেন, আরো অনেকগুলো প্রতিষ্ঠানই তারা এটা লিখে রাখে। তো এখানে টোটাল কোর্স ফিতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সে। আপনারা তারপরও খোঁজ নিয়ে নেবেন, তাদের ওয়েবসাইটে সবকিছু ডিটেলস দেওয়া আছে, তাদের ফোন দিয়ে আপনারা সবকিছু জেনে নেবেন। দেন আমরা স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স দেখতে পাচ্ছি, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান এবং বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি, তাদের এই কোর্স দুইটা আছে। তো এখানে আমি তাদের 4 বছরের টোটাল কোর্স ফি ফিজিওথেরাপিতে দেখতে পাচ্ছি 5,50,000 টাকা এবং ল্যাব মেডিসিনে 2,80,000 টাকা। তো আমি তাদের 4 বছরে টোটাল কোর্স ফিটা কিভাবে আসবে, ফিজিওথেরাপি এটা একটা 5 বছরের কোর্স, 1 বছরের ইন্টার্নশিপ থাকে। তো আমি এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি, তাদের ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো নেওয়া। ফার্স্ট ইয়ারের খরচ, সেকেন্ড ইয়ারের খরচ আপনারা দেখতে পাচ্ছেন, থার্ড ইয়ারের খরচ এখানে, দেন হচ্ছে আমাদের ফোর্থ ইয়ারের খরচ। ওকে, তো এখানে বিএসসি ইন ফিজিওথেরাপি অ্যান্ড বিএসসি ইন ল্যাব মেডিসিনের সব ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স, যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আপনারা আমাদের যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে চাইলে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল মেডিকেল টেকনোলজি টঙ্গী, বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাব মেডিসিনে তাদের এখানে 1,98,000 টাকা মূলত কোর্স ফি। ভর্তির সময় 40,000 টাকা দেওয়া লাগতে পারে। তো এটা কম বেশি হতে পারে, আপনারা তাদের সাথে কথা বলে নেবেন। তাদের ওয়েবসাইটে তাদের নাম্বার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আমি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিয়েছি আপনাদের। এটাও খুবই ভালো প্রতিষ্ঠান। খোঁজ খবর নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে আপনারা ভর্তি হওয়ার আগে খোঁজ খবর নিয়ে নিবেন। হ্যাঁ, আমি তো বলেছি এখানে, বাট তারপরও আপনারা এখানে যারা পড়াশোনা করে, প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশোনা করছে, সবগুলো প্রতিষ্ঠানেই আপনারা আইডিয়া আইডিয়া নিয়ে নিবেন। আপনাদের যে ওখানে যারা পড়াশোনা করে অলরেডি আপনাদের পরিচিত ভাইয়ারা, অথবা ওয়েবসাইটেও আপনার আরো অনেক চ্যানেল আছে, ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, তাদের সহযোগিতাও নিতে পারেন আপনারা। মোটামুটি অ্যানালাইসিস করে কোন সাবজেক্টে সুযোগ কিরকম, জব অপরচুনিটি কিরকম, সরকারি চাকরির সুযোগ সুবিধা কিরকম বাংলাদেশে, এই সব বিষয় নিয়ে কোনটা আপনার জন্য ভালো হবে, সবকিছু বিষয় আপনারা জেনে নেবেন। উচ্চশিক্ষার সুযোগ সুবিধা কেমন, যেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন তাদের ওখানে যে টিচার আছে সেই টিচিং কোয়ালিটি কিরকম, তাদের তাদের হচ্ছে যে প্লেসমেন্টের সুযোগগুলো কিরকম থাকে, then হচ্ছে আপনার তাদের প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করার পরেই তাদের প্রতিষ্ঠানে আপনারা জব করতে পারবেন কিনা, অর্থাৎ টিচার হিসেবে। এখানে টিচিং প্রফেশনে খুব ভালো একটা সুযোগ থাকে এই সকল সাবজেক্টে। তো এই সকল বিষয় আপনারা জেনে নেবেন।
জানার পরে বিস্তারিত আপনারা দেন ডিসিশন নিয়ে ভর্তি হবেন সবগুলো প্রতিষ্ঠানে। তো আমি ভালো প্রতিষ্ঠান যেগুলো সেগুলো তো আমি শুরুতে বলেছি। আরো অনেক প্রতিষ্ঠান, এখন সব প্রতিষ্ঠান তো আসলে ডিটেইলস বলতে গেলে হচ্ছে অনেক সময় লাগবে। তো আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন। আমরা প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি রাজশাহী পিআইএমটি দেখতে পাচ্ছি, রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে। এখানে বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সটা রয়েছে এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাব মেডিসিন কোর্স রয়েছে। টিউশন ফি হচ্ছে 4,02,000 টাকা ফিজিওথেরাপিতে, এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরিতে হচ্ছে 2,34,000 টাকা। প্রাইম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি, এটা রংপুরের একটি প্রতিষ্ঠান। এখানে আমি আসলে তাদের কোর্স ফিটা জানতে পারি নাই, ওয়েবসাইটে আমি ইনফরমেশনটা পাই নাই। আপনারা ফেসবুকে তাদের একটা পেজ আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। দেন হচ্ছে চিটাগং মেডিকেল ইউনিভার্সিটি, চিটাগং ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি সিআইএমটি। সিআইএমটিতে এখানে আমরা কোর্স ফিটা দিয়ে দিয়েছি। বিএসসি ইন ফিজিওথেরাপি 3,92,000 টাকার মতো লাগতে পারে। বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাব মেডিসিনে 2,09,000 টাকা, এবং বিএসসি ইন ডেন্টাল কোর্সটা রয়েছে এখানে। তো বিএসসি ইন ডেন্টাল কোর্স, আসলে ডেন্টাল কোর্সটা বাংলাদেশে 3টা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে ডিপ্লোমা ডেন্টাল, যেটা আমাদের আইএসটি গুলোতে আছে সরকারিভাবে। বাট বিএসসি ভাবে কিন্তু ডেন্টালটা বর্তমানে বন্ধ আছে। বিএসসিতে মানে সরকারিভাবে বিএসসি ইন ডেন্টাল টেকনোলজি সেটা বন্ধ আছে সরকারিতে। বেসরকারি আপনার কয়েকটা প্রতিষ্ঠানে বিএসসি ইন ডেন্টাল আছে। সো এই 3টা কোর্স সম্পর্কে আপনারা অবশ্যই খুব ভালোভাবে জেনে নিবেন, এটা আপনার জন্য আসলেও ভালো হবে কিনা সবকিছু বুঝে তারপরে আপনারা সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হবেন। এবং আমাদের কিন্তু বিডিএস একটা কোর্স রয়েছে, বিডিএস এবং ডেন্টাল টেকনোলজি, আর একটা হচ্ছে ডিপ্লোমা ডেন্টাল। 3টা প্রতিষ্ঠান আমাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। Okay? তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউসিআইএমটি, ইউনাইটেড কেয়ার অফ মেডিকেল টেকনোলজি ব্রাহ্মণবাড়িয়া। এখানে আপনার ডিপ্লোমা স্টুডেন্টরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, ডিপ্লোমা পাস্ট in related field from the State Medical Faculty of Bangladesh of or BTEB. Okay, তো eligibility criteria তারা এখানে এসএসসি 3.00, এইচএসসি 3.00, টোটাল 6.00, নট লেস দেন, আচ্ছা এখানে নট লেস দেন 3.00 হবে, এরকম কিছু একটা দিয়েছিল হয়তোবা তারা। হটেভার আমরা আহ, তাদের 25টা সিট হচ্ছে ডেন্টালে, এবং ল্যাবে হচ্ছে তাদের 25টা সিট রয়েছে। ডেন্টালে তাদের টোটাল খরচ 3,05,000 টাকা, ল্যাবের খরচ 4,25,000 টাকা। এটা হচ্ছে ইউসিআইএমটিতে। তাদের আরো কিছু বেশ নতুন কিছু কোর্স তারা আনছে, প্রপোজড কোর্স রয়েছে তাদের কিছু, হয়তোবা এখানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং আছে, ফিজিওথেরাপি, এই কোর্সগুলো তাদের এখানে খুব শীঘ্রই আসবে। তো আপনারা তাদের ওয়েবসাইট আছে সুন্দর একটা, সেই ওয়েবসাইট থেকে ডিটেইলস সবকিছু জেনে নেবেন। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথস চিটাগং ফিরিঙ্গি বাজারে, খুব সম্ভবত এই প্রতিষ্ঠানটি। এখানে বিএসসি ইন ল্যাব মেডিসিনের কোর্স ফি 1,60,000 টাকা সর্বমোট। তো আপনারা তাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো জেনে নেবেন। এবং পালং ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, এই বিষয়ে আসলে আমি কোনো ইনফরমেশন এখনো পাইনি, তাদের ওয়েবসাইটেও পাইনি, ফেসবুক পেজেও ওরকমভাবে আমি পাইনি। খুব সম্ভবত এটাও প্রপোজড কোনো ইনস্টিটিউট হতে পারে, আমি শিওর না এই বিষয়টা নিয়ে। আপনারা ওয়েবসাইট থেকে একটু খোঁজ খবর নিবেন। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে 2025 সালের আপডেট নিউজটা দিতে। এখানে আমরা পুরাতন ইনফরমেশন খুব কমই আহ, নিয়েছি, সবগুলোই হচ্ছে মোটামুটি আপডেট নিউজ। তারপরও আপনারা সেই প্রতিষ্ঠানগুলোতে খোঁজ খবর ভালোভাবে নিয়ে নেবেন, এবং অবশ্যই আপনারা সরকারিভাবে আগে পরীক্ষা দিবেন। সরকারিতে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু পড়াশোনার অনেক খরচ। আপনার এখানে কিন্তু কম খরচে আমি একটা দুইটা প্রতিষ্ঠান পেয়েছি, বাট ম্যাক্সিমাম গুলোতেই বেশ খরচ এখানে। আর সরকারিভাবে কিন্তু আপনারা এখানে এই যে ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, আইপিএইচ, দেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, আর নিটোরে কিন্তু আপনারা বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সটা করতে পারবেন। নিটোরে শুধু বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স, এবং ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি, আইপিএইচ এ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিজিওথেরাপি, ল্যাব মেডিসিন, ফুড সেফটি, আর রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই 4টা কোর্সে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন।
আর আরেকটা বিষয় হচ্ছে যে আরো একটা ইনস্টিটিউট আছে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আর সেখানে হচ্ছে শুধুমাত্র বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন এই কোর্সটা করা যাবে। সেখানে আপনার যারা ৩ বছর মেয়াদি অথবা ৪ বছর মেয়াদি যেই ডিপ্লোমা কোর্সে তারা পাশ করেছে তারাও পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এইচএসসি পাস এবং আ আর ডিপ্লোমা আইএসটি যারা কমপ্লিট করেছে তারাও পরীক্ষা দিতে পারবে। আর নিটোরে শুধুমাত্র এইচএসসি পাস শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। নিটোরের পরীক্ষাটা আর বিএসসি ইন হেলথ টেকনোলজি যে ঢাকা আইএসটি, রাজশাহী আইএসটি ও আইপিএইচ এ এই ২ টা পরীক্ষা আলাদা হবে। নিটোরে একটা পরীক্ষা হবে এবং আইএসটিতে একটা পরীক্ষা হবে। আর নিটোরে শুধুমাত্র ফিজিওথেরাপি কোর্স রয়েছে। আর ঢাকা আইএসটিতে কিন্তু ফিজিওথেরাপি কোর্সগুলোর পাশাপাশি আরো ৩ টা কোর্স রয়েছে। তো ঢাকা আইএসটিতে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা একটু জটিল। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর নিটোরে বর্তমানে সার্কুলার চলমান, এটা সার্কুলার ছেড়ে দিয়েছে তারা। তো আপনারা নিটোরে যদি এপ্লাই করতে চান অথবা কোনো প্রকার হেল্প লাগে, আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও নক দিতে পারেন। তো আমরা আমাদের ভিডিওটা আজকে শেষ করছি। তারপরেও যদি আপনাদের আরো কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে এনি টাইম কল দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।